আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। একটা নতুন ব্লগে চলে এলাম। তো আমি আর আমার বোন হলো রেডি হয়ে বের হয়েছি, যাবো হচ্ছে আমার মার বাসায়, ওর খালার বাসায় আর কি। আসার পরে হচ্ছে ওর খালার বাসায় মাত্র একবার গেছিল, তা আবার দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ছিল, যার কারণে ওরা ওইখানে রাইখে আসি নাই, ও থাকে নাই। কিন্তু আজকে হলো যাইতেছি। এই তুই জানো তোর মামির মধ্যে দেখা করে নেই, তোর ভাইয়া কইলো না দূরে সন্ধ্যার পরে যেতে বাসায়, তারপরে সন্ধ্যা পর্যন্ত টাইম তুই যাইয়া দেখা করে আয় করতে পারবি। তো ওর একটা মামি আছে আমাদের ওইখানেই থাকে, মার বাসার ওইখানে। ওইখানে যাই বললাম ওরে দেখে দেখা করে আসতে, তার হলে খালা আবার একটু ফুলবো যে তার ভাইয়ের বউর সাথে দেখা করলো না, মাইয়া আমার এত শিয়ান হয়ে গেছে, বোন ছাড়া কিছু বুঝে না। তো এটা যেন না বলতে পারে, সেই জন্য হচ্ছে কি ওরা আমি সাজেশনটা দিলাম। আর আজকে হলো যাওয়ার মূল উদ্দেশ্য, মা ফোন দিছিল। মা যে আপনারা তো সবাই ভাইয়ের ভিডিওতে দেখছেন, ভাবি বাসায় চলে আসছে। তো মা হলো আমার ফোন দিয়ে বলতেছে একটু জরুরি বাসায় যাইতে। তো কেন যাইতে বলছে সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়। আমরা যাওয়ার পরে দেখি যে কেন যাইতে বলছে। আর আমরা এখন মোটামুটি আগের থেকে একটু সুন্দর হয়েছি ইনশাল্লাহ, ক্রমশ আরো সুন্দর হব। এগুলো হচ্ছে সব শশার কামাল। আমরা হলো ফ্রিজে মানে ডিপের মধ্যে শশা রাখছিলাম, ওই শশা সকাল বিকাল ডলাডলির ফলে আমাদের স্কিন ফর্সা হয়ে গেছে। চিন্তা কর 2 দিনই এত সাদা হয়েছি। যাই হোক আমরা যাই, আমাদের এরকম দুষ্টু মিষ্টি মানে কথোপকথন চলতেই থাকবে। আর আমার এই যে এইখানকার মরা চামড়া উঠতেছে, আমার উঠে গেছে, আমারটা উঠতেছে, কেবল ওঠা শুরু করছে, আরো কতদিন যায় জানি না। আর এই যে ব্যাগটার মধ্যে দেখতেছেন, এইটার মধ্যে হচ্ছে যে সারাফাতের জন্য একটা ক্যাপ কিনছিলাম আর শারিফার জন্য 2টা পুতুল কিনছিলাম, সেগুলাই নিয়ে যাইতেছি। নিয়ে না গেলে আবার বলবো, ভিডিও দেখছে অলরেডি, আমাকে ফোনে বলছে তুমি আমাদের জন্য কি আনছিলা, তুমি তো আমাদের জন্য নিয়ে আসলা না। পরে ভাবলাম যে নিয়ে যাই, আর আমার ঘরে থেকে এগুলো কি হবে, আর আনছি তো ওদের জন্যই। তো এটাও নিয়ে যাই, দেখি ওদের কি খুশি হয়। তবে শারিফা অনেক খুশি হবে, কারণ শারিফা পুতুল অনেক পছন্দ করে। সারাফাতের কথা বলতে পারতেছি না, কারণ সারাফাত খেলনা পছন্দ করে, আমি খেলনা আনতে পারিনি, শুধু একটা ক্যাপ আনছি। এবং সারাফাত আমার মনে হয় না খুব একটা খুশি হবে। তারপরে বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। কই সারা কই স্কুলে? কি? ওয়াও, সো সুইট। দাঁড়াইতে পারে না। সারপাত্রে কি খাওয়াবেন? এরা কারা? কি? সারপাত্রে তোমার আম্মুর নাম্বার মুখস্থ করে গেছে, তাহলে এই যে কিছু পায় না? হ্যাঁ অবশ্যই। কেমনে মুখস্থ করলো? একদিনে রাত্রে শুয়ে শুয়ে কইছে যে তুমি যে একলা একলা ইয়ে তো স্কুলে তুমি যে আয়া পড়ছো, তোমার বাবা তো হইন না, তোমার বাবার করলে দুঃখ দুঃখ করতেছে, তাই তুমি নাম্বারটা মুখস্থ করে, যদি কোনো হারাই যাও গা, তোমার কেউ দিয়ে যায়, তাই তুমি আমার নাম্বারে ফোন দিতে পারো। তোমার নাম্বারকে আমি জানি, তুমি মুখস্থ করবা। আর সে কথা আমার কয়ে দাও, একবার কয়ে দিছি মতন বাস, একবারে মুখস্থ হয়ে গেছে। নাম্বার উঠাইয়া মোবাইলে ওদের মুখস্থ করে ওদিন মোবাইলে দিছি। তোমার দাদির নাম্বার মুখস্থ করে হয় আগে স্কুল যাওয়ার আগে নাম্বারটা কত সব বাবা, পোলা তো কাম হয়ে গেছে, পুরো চিটতে গেছে গা। ওলা ডিজে হয়ে যেতেছে, যেটা রাখে শুনে ওটা মাথায় রাখতে দেয়, ওলা হয়ে যেতেছে ডিজে। বাবু কাম হইছে নিজের ক্রেডিট, নিজে নিয়ে নিছে ক্রেডিট। খারাপ হইলে বাপের মতন, ভালো হইলে ছাতার দিয়া বাবার মতন। খারাপ হইলে ফুবুর মতন, কোনো না তোর মতন হইছে মাথার মধ্যে গোবর। খারাপ হইলে ফুবুর মতন। আমার মাথার মধ্যে গোবর কবে ছিল মা? আমি শুনছি আর মতো আসলে স্কুলে বই খাতা লইয়া স্কুলে গেছে, আবার বই খাতা লইয়া স্কুলে তো নাইছে। ম্যাডামকে ভালোবাসা তো পাইছে, আর কিছু পাইছে না। ম্যাডামটা আদর করতো রে, মরাই মরাই করে ডাকতো।
তোমার পুতুল তো দাঁড়ায় না। বুইলা দেখ তো বাইন্দা তুই বাইন্দা তো রাখতে ভাই ধরে ধরে হ্যাঁ তিনজন রে খাড়ে তিনজন রে বেড়ার লগে বাইন্দা রাখতে কি করছে স্কুলে বই খাতা নিয়ে আইলে আসলে এই ভাই যে এই বালুঘরটা খেললে আসে স্কুল যেতে আবার ছুটি হইতো ওই টাইমে যাইতো প্লানে ক্রিমিনালি বুদ্ধি সব ভালো কোনো বুদ্ধি নেই আর যেদিন পড়া না পারতো সেদিনই এটা করতো না পড়লে পড়া পারবে দেখতে কইতো কি এই যে আমরা কইতো কি বই না আজকে আমরা স্কুলে যাম না কি লেগা আজকে পড়া পড়ে হি নাই স্যারে মারবো মায়ের খাইছে না দিয়ে একদিন এ ডাবল ব্যাট দিয়ে পিড়াইতো এটা আমরা কামনে ছেড়ে নাই দি আর আমরা একটা ম্যাডাম আছিল করছে কি মুরগি বানাচ্ছে এইতো এখন মনে এগুলা করে না তো এই যে আসার পরে হলো ভাবি দেখেন আইসক্রিম দিচ্ছে আইসক্রিম খাইতেছি তুমি খাও আমরাও খাবো আর এই যে এখানে দেখেন কি কাজ চলতেছে এইখানে হইলো চাবি মানে হারানো গিয়েছে সেই চাবিকে খোঁজার কাজ চলতেছে চাবি গরমিল হয়ে গেছে এটির তোরা জানি কেমন ওই যে কিলিপদা টিলিপদা খুললা সে কাবিব না জোর করো জোরের কাম নেই তো খুলতে থাকুক কোনোভাবেই খোলা হচ্ছে না মানে খোলা যাচ্ছে না হচ্ছে না তাই না খোলা যাচ্ছে না এই তো মা হলো চলে যেতেছে আমি আর কই নাই যাবি না গোপন কথাটা সব হচ্ছে আমার হচ্ছে খালা মানে বুঝতেছ না আমি কি করবো আমি আমার কণ্ঠ কি বুঝা যায় না না বুঝা তো যায় আপনি তো ফ্যাস ফ্যাসা গলা কিন্তু সে না বুঝলো বুঝা না আমার কিছু করার আছে না আপনি বলা উচিত ছিল যে খালা আমি কিন্তু শারমিন না আমি কিন্তু নাহাত না আমার কথা কইতাছে আমিও কইতাছি জিগাই না তুমি কে আমি কিছু কইনি মানে অল্প বয়সে গলা শুনছে না ভাবছে আমি কিন্তু আমার গলার সাথে মার গলার সাথে মানে এক্সচেঞ্জ হয়ে যায় অনেক সময় আচ্ছা যাও কি রান্তাছেন আজকে আপনারা কিন্তু তো রান্না শেষ কি রান্তাছেন শুধু ডাল আর ভেন্ডি খাইছি ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে ভেন্ডি বাজি খাইছি না ভেন্ডি খাসি আছে না বল দিন ভেন্ডি পেঁয়াজ দা বুনা করো ওরে খাসি কক্সবাজার হয়েছে তার আল্লাহ সালের খুদ আছে না ওটা দিয়ে ভাত রান্ধে তারপর আবার তো ঠিকা দেয় না বসাবাদ তারপরে সব প্রত্যেকটা হোটেলে তারপরে আবার মনে কর যে বত্তা নেই বুঝছো যেটা জাল জল হলে ভাল লাগবে না বত্তার লাগে কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটাই লাগে এত জাল হ্যাঁ পরে আবার মনে কর ডাইল নিছি বুঝছিস ডাইলের মধ্যে 5 ফোড়ন দা বাগাত দিছে আমাকে ভাই আপনার 5 ফোড়ন দেন কে ডাইলের রহস্য কি কয় 5 ফোড়ন না দিলে মজা হয় না কে কইছে আমরা জায়গা চিনি না আমরা একটা হাই ক্লাস থেকে 3rd ক্লাস পর্যন্ত সব জায়গায় খাইছি আমরা সব জায়গার খাওন জানি কোন জায়গায় কিরকম সবচেয়ে মজাদার খাবার হয়েছে ইনানি বিচের ওই জায়গায় একটা বড় হোটেল আছে তো মানে এত সুন্দর হোটেলটা দেখলে মন ভরে যে ওইটার ভিতরে খাওয়ার একটা রানী ভোজ আছে রানী ভোজের মানে ওই হোটেলের সব খাবারই ভালো কিন্তু রানী ভোজের যে আইটেমগুলা ওটা মানে প্রত্যেকটা আইটেম মুখে দিলে মনে হবে যে অমৃত মুখে দিছিস কিন্তু ভাত এই খুদ চাল ছিল না হুম চাল ছিল না কক্সবাজারের সবাই ওই খায় নিয়ে যেতে রোজ আর এই চালে ভাতাই না কবে যাবি আমার লে যাস
তোরা কাছে যাবো বলে নিয়ে গেছিস অন্য কেউ রে নিবি কে আর আমার একলা নিবি তোরা কাছে যাবো নিয়ে গেছিস তুই কি আমাকে লগে যাবি এটা কি কোনোদিন হইব কইছস না আমি আমি আমার তো তোর সম্বন্ধে একটু হলেও ধারণা আছে এমন তো না যে ধারণা নাই আমি হইলাম ছোট বোন হ্যাঁ পরে আবার রাজ মানে আমাকে লগে যদি যাবি না এটা তো আমি খুব ভালো করে জানি যদি নিজেকে ভাই বেড়াতে যায় তাহলে কি মানুষ অন্য কেউ রে ডাকে ডেকে ডেকে নেয় এই যে আমার ভাবি দেখেন আমাদের আম কেটে দিছে আল্লাহ রে কত টাকা লাগবে ফ্যামিলি সহ গেলে তোমার 40,000 টাকা লাগবে কে এত বেশি কে তুমি যে প্ল্যান করছো ঠিক আছে ওই প্ল্যানে এইটাই লাগবে এর থেকে আরো বেশি লাগার সম্ভাবনা আছে কমে হবে না তো তুমি যে এই হোটেলের কথা বলতেছো সুইমিং পুল সহ ওই হোটেলের ভাড়া পার নাইট 3,500 থেকে 4,000 টাকা আমি একদিন থাকুন একটা ভিডিওর জন্য থাক তুই একদিন পরের দিন তো একটা 3rd ক্লাস হোটেলে উঠবি এই যে আমি ঘুরছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সিএনজিতে আমাকে ঢাকা শহর কতটুক রাস্তা ধর হ্যান থেকে এয়ারপোর্ট যদি সর্বোচ্চ হয় ঠিক আছে এয়ারপোর্ট কতটুক কয় কিলো হ্যান দিন এয়ারপোর্ট আজিমপুর দিন এয়ারপোর্ট কয় কিলো মানে আমি হলো ক্যামেরাটা ঠিক করে দিতে চাইছি হ্যাঁ জীবন হইব না সেট করে আমার বাজি লাগবে হ্যাঁ হ্যাঁ ওই এয়ারপোর্টেও তো আমাদের আপনার আবদুল্লাহপুরের থেকে ঠিক আছে আবদুল্লাহপুরের থেকে এয়ারপোর্ট 35 কিলো ঢাকা আবদুল্লাহপুর আছে না ওই যে বিক্রমপুর আবদুল্লাহপুরের থেকে এয়ারপোর্ট 35 কিলো যেটা ব্যানারে লেখা আছে হ্যাঁ রে কাকা আপনি জানেনই না আপনি অন্তর অনেক কিছুই জানেন না ঠিক আছে তো ওই জায়গা থেকে ওরকম 35 কিলো আর আঙ্গাজিমপুর থেকে কত কিলো 20 কিলো 25 কিলো হইব ওই জায়গার ভাড়া কত এয়ারপোর্টে জানেন 400 টাকা সিএনজিতে এই দেখেন 600 টাকা গেছেন আর আমি সিলেট যাইয়া 600 টাকা ভাড়া দিয়া 70 80 90 কিলো রাস্তা গেছি রাস্তা শেষ হয় না সিএনজিতে 90 কিলো রাস্তা তুই বুঝোস সিলেটের যানবাহনের ভাড়া কম কক্সবাজার গেলে প্রচুর দাম ঠিক আছে 600 টাকা ভাড়া গেছি 600 এরকম টাকা ভাড়া গেছি ওরে বাবা রে আমরা সিলেট যে জায়গায় জাফলন গেছি ওই জায়গা থেকে 2500 টাকা সিএনজি ভাড়া কই সিলেট শাহজালাল শাহপুরান মাজার 2500 টাকা সিএনজি ভাড়া তাও আপ ডাউন না সিঙ্গেল কত কিলো সিলেট হ্যাঁ আমি কইছি 1200 টাকা আমরা 1200 টাকা কইছি তারপর দেবো না যাবো না 1200 টাকা হ্যাঁ পুরা হ্যাঁ মায় ওই আমি গেলাম মতো ফোন দিল কইলো যেন যে আমি জানি তো বাসের ভাড়া দিয়ে 160 টাকা কি বাসের ভাড়া 160 টাকা জাফর জন্য নিয়ে বাসের ভাড়া 350 টাকা 160 টাকা না ঠিক আছে আমি তো কিরে এত বাড়াতে কত দূর ওখানে গাড়াকে আপনার সিএনজিতে বহেন আপনার যেমন যে বাসে আইলে যেমন একটা ব্রেক দেয় না আমরা ওরকম আমরা একটা ব্রেক দিই চা খাইবেন পেড়া খাইবেন ঠিক আছে সিএনজি যে বাসে 350 টাকা ভাড়া চায় ওই বাসের আগে যায় এত স্পিডে সিএনজি চলে সিএনজি তো বাসের আগে ঠিক আছে হে আর বাসের জায়গা জায়গা থামবো এটা তো থামবো না